করিমপুর গ্রামে শেখর তার মা সাবিত্রীর সাথে ছোট্ট এক বাড়িতে থাকত। সাবিত্রী গ্রামের মোড়ল অনাদিবাবুর বাড়িতে রান্নার কাজ করত। তাই দিয়ে মা ছেলের কোনো রকমে চলত। একদিন রাত্রিবেলা, জানো মা, আজ না রামুর জন্মদিন ছিল। ওর মা নাকি কত কি রান্না করেছিল, মাংস, পোলাও, পায়েস, লুচি, আরো কত কি। সবাইকে যেতে বলেছিল, শুধু আমাকে বলেনি। কেন রে বাবা? আমি তোকে কিছু দিতে পারবো না, তাই বলেনি। দেখবে মা, একদিন আমাদের অনেক টাকা হবে, সেদিন আমরা অনেক ভালো ভালো খাবার খাবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ভগবান আমাদের কবে সেদিন দেবে জানি না রে বাবা। তোর বাপটা যাওয়ার পর তোর কাকা জ্যাঠারা সব নিয়ে নিল, শুধু এই ঘরটুকু রেখে। তোকে যে কবে ভালো মন্দ দুটো খেতে দিতে পারবো আমি জানি না রে বাবা। ওদের বাড়িতে কত কি রান্না করি, কিন্তু তোর মুখে কবে যে ভালো মন্দ রান্না করে দেবো আমি জানি না রে বাবা। মা, তুমি কেঁদো না, দেখবে আমাদের একদিন সব হবে, আমরা একদিন ভালো থাকবই। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। এইভাবে কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, শেখর, ও শেখর, বলি কই গেলি রে? আমি তো বেরোবো নাকি, তুই কোথায়? এই তো মা, আমি এইখানে। বলি শোন, হাঁড়িতে কিন্তু পান্তা রাখা আছে, তুই কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিবি। ও মা, তুমি এত তাড়াতাড়ি যাবে? হ্যাঁ রে বাবা, ওরা আজ তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা। ও মামা, তুমি খেয়েছো? হ্যাঁ রে, আমি খেয়েছি। আর বাইরে বেশি ঘোরাঘুরি করবি না। আচ্ছা ঠিক আছে। ও মামা, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা রে বাবা, দেখছি, তবে আমি আসছি। ক্রমে সকাল গড়িয়ে অনেক বেলা হলো। শেখর তার পান্তা নিয়ে সবে খেতে যাবে, এমন সময় এক বয়স্ক লোক এসে শেখরদের বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িতে কেউ আছো? বলি দুটো ভিক্ষে দেবে? বাড়িতে কেউ আছো? হ্যাঁ দাদু, বলো। বাবা, দুটো ভিক্ষে দেবে? কতদিন হয়ে গেল খাইনি, দুটো ভিক্ষে দাও না বাবা। বাড়িতে তো মা নেই। বলছি, পান্তা আছে, তুমি খাবে? আর তো কিছু নেই। বাবা তাই দাও, আমার যে বড্ড খিদে পেয়েছে। দাও বাবা, দাও তুমি। দাদু, তুমি তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। বাবা তুমি আমাকে বাঁচালে,
কতদিন হয়ে গেল, আমি খেতে পাইনি বাবা। তোমার অনেক ভালো হবে। আমার কাছে তো তোমার দেওয়ার মতো কিচ্ছু নেই বাবা। তুমি তুমি এই দানাটা রাখো, এটা তুমি মাটিতে বসাবে। দেখবে যে গাছটা হবে, তোমাদের অনেক ভালো হবে। না দাদু, আমার কিচ্ছু চাই না। তোমার যে পেট ভরেছে এতেই আমি খুশি। বাবা এটা তুমি রাখো, ধরে নাও এটা দাদু তোমাকে উপহার দিল। আচ্ছা দাদু। আমি আসি বাবা, তুমি ভালো থেকো, তুমি অনেক ভালো থেকো। ক্রমে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হবার উপক্রম হলো। শেখরের মা তার কাজ থেকে বাড়িতে ফিরলেন। শেখর, ও শেখর, আজ তো কত বেলা হয়ে গেল রে বাবা। তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দি বাবা, না জানি তোর কত খিদে পেয়েছে। এই তুই পান্তা খেয়েছিলি তো বাবা? ও মা, আমি না পান্তা খাইনি। হ্যাঁ, তোকে এত করে বললাম খেয়ে নিবি দুটো, তুই খাসনি? ও মা, একটা দাদু এসেছিল, দাদুটার না খুব খিদে পেয়েছিল, আমি আমার পান্তাটা দাদুকে দিয়ে দিয়েছি। শেখর, তুই এত বড় কবে হলি বাবা? তুই এত বড় হয়ে গেলি। চল আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই, না জানি তোর কত খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে না রে তোর বাবা? ও মা, দাদুটা না কতদিন খাইনি, আমি তো শুধু সকালটা খাইনি। তুমি তো এক্ষুনি ভাত বসাবে। দাঁড়া, আমি এক্ষুনি ভাত আনছি, এক্ষুনি আমি যাব, ভাত করে এক্ষুনি তোকে খেতে দেব। শেখরের মা তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিল। ভাত আর আলু সিদ্ধ নিয়ে তাকে আদর করে খাওয়াতে লাগলো। ও মা, দাদুটা না আমাকে একটা দানা দিয়েছে, বলল গাছ বসাতে। কি দানা রে? তা তো জানি না, আমি তো জিজ্ঞেসই করিনি। শুধু বলল আমাদের নাকি ভালো হবে। ও মামা, চলো দানাটা বসাই। আগে তুই খেয়ে নে, তারপর দানা বসাতে যাব। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়ার পর শেখর আর তার মা দুজনে মিলে সেই দানাটিকে নিয়ে বাড়ির সামনে লাগিয়ে দিল। ও মা, এটাতে গাছ হবে তো? দেখা যাক কি হয়, দাঁড়া। মা, ও মা, ও মা তাড়াতাড়ি ওঠো। কি রে, কি হলো? এর উপর রাখছিস কেন? ও মা, বাইরে গিয়ে দেখবে চলো কি হয়েছে। কি হয়েছে রে? মা, সেই দানাটা দেখে কত বড় গাছ হয়েছে। দূর, তুই কি বলিস? সবে তো কাল বসালাম, এত তাড়াতাড়ি গাছ হবে? ও মা, তুমি চলোই না দেখবে, তাড়াতাড়ি চলো। আচ্ছা চল চল দেখি। এ কি রে, এত বড় গাছ! কি মজা বলো। কিন্তু শেখর, এত তাড়াতাড়ি তো গাছ হয় না রে। ও মা, হয়েছে যখন কি মজা বলো। পাগল ছেলে একটা।
পরের দিন সকালে। শেখর, ও শেখর, বলি তাড়াতাড়ি বাইরে আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, ডাকছো কেন? বলি তুই আর না ঘুমিয়ে তাড়াতাড়ি বাইরে তো আয়, দেখে যা কি কাণ্ডটা হয়েছে। ও মা, কি হলো, ডাকছো কেন বলো? এই দেখ তোর গাছ ভর্তি কেমন ফল হয়েছে। এটা কি ফল গো, কি সুন্দর হয়েছে। এ তো আতা ফল রে। আতা ফল, কি মজা। ও মামা, তুমি কি করে জানলে এটা আতা ফল? আমি ছোটবেলায় একবার দেখেছিলাম, আমার বাবা হাট থেকে কিনে এনেছিল। ও মামা, তবে একটা ফল পারি? পারবি? আচ্ছা তবে পার। এ কি রে, এ তো ফল নয়, এগুলো তো হিরে রে বাবা। হিরে? হ্যাঁ রে বাবা, তুই আর আর কয়েকটা পার তো দেখি। ও মা, মা দেখো, এটা তো হিরে। এই দেখ, এটার মধ্যেও হিরে। ও মা, মা এটা ম্যাজিক গো, সব আতাতে হিরে। যিনি দিয়েছিলেন তিনি ভগবান রে বাবা, ভগবান। আমাদের এবার সব দুঃখ দূর হবে বাবা, সব দুঃখ দূর হবে। ও মাম্মা, তোমাকে আর রান্না করতে যেতে হবে না, এবার দেখবে আমরা অনেক ভালো করে খেতে পারবো। হ্যাঁ রে বাবা, এবার আমরা অনেক ভালো খাবার খেতে পারবো। এইভাবে সেই আতার হিরে বিক্রি করে তাদের সব অভাব দূর হয়।